আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরফুর রহমান। আমি এখন আমার ডেভেলপ করা ইজিপি বিটাস টুলস এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট থেকে আপনার ওটিএম টেন্ডার যে বিওকিউ তাতে রেটগুলো আপনি নেবেন বা রেটগুলো দেখবেন, বা আপনার যে বিওকিউ ফাইল ইজিপি থেকে সিস্টেম থেকে ফর্মটা নামিয়ে নিয়ে এক্সেল শিটের উপর নামিয়ে নিয়ে তারপর আইটেম কোড দিয়ে যে কোনো ডিপার্টমেন্টে যদি আইটেম কোড থাকে তার ডিপার্টমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল ব্যবহার করে আপনার যেটা আপনার প্রয়োজন এক্সেল ফরম্যাটে অবশ্যই থাকতে হবে। সেই শিডিউল অফ রেট থেকে ডিপার্টমেন্টে আপনি রেটগুলো অটো সার্চ করতে পারবেন, মানে ফার্স্ট সার্চ করতে পারবেন খুব সহজেই, এবং আপনার যে রেট ফাইল বা বিওকিউ ফাইল তার উপর বসাতে পারবেন। আপনার রেট ফাইল মানে এক্সেল শিটের উপর সেখানে বসবে, খুব দ্রুত এটি করতে পারবেন যাতে প্রকিউরিং এন্টিটি রেটগুলো আপনি সবগুলো জানতে পারেন, বা প্রকিউরিং এন্টিটি যদি এস্টিমেট কস্টটা কত তা অ্যাপ্রক্সিমেটলি বের করতে চান সেটিও আপনি করতে পারবেন। সরি, এই পর্যায়ে আমি এখন এটি দেখাবো। আমি সফটওয়্যারটা রান করাই, ইজিপি বিটাস টুলস। আমি ধাপগুলো অনুসরণ করছি, আগে অ্যাক্টিভেট করে নেই। প্রথম ধাপই সেটা আছে হলো ধাপগুলো সব নাম্বারিং করা। আগে অ্যাক্টিভেট করি, তারপরে আমি ডিটেলস আপনাদের দেখাবো। প্রথমে ড্রাইভ লেটার, তারপর যে পাসওয়ার্ড দেওয়া হবে সেই পাসওয়ার্ড, তারপর অ্যাক্টিভেট। সফটওয়্যারটা এখন অ্যাক্টিভেট হলো, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি একটা গ্লাস আমি প্রতি ভিডিওতেও যেটা বলি, আমার সফটওয়্যারের ইনপুট আউটপুট যা আছে সবই এক্সেল শিটের উপরে, এবং এই সফটওয়্যারের যেগুলি এসেনশিয়াল স্টেপ তা প্রত্যেকটা ইন্টারফেস বা স্ক্রিনের উপরে স্টেপগুলো, এসেনশিয়াল যে স্টেপ ধাপগুলো সেগুলো নাম্বারিং করা আছে। যেমন এখানে দেখুন, যেখানে ওপেন, সেভ অ্যাজ, এই যে কমান্ড বাটনগুলো, এই বাটনগুলোর সাথে কিন্তু কোনো নাম্বারিং নেই, স্টেপ নাম্বারিং নেই। সুতরাং এগুলো আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন বা নাও করতে পারেন। তবে যে স্টেপগুলোর উপর নাম্বারিং করা আছে সেগুলো আপনাকে ফলো করতে হবে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য। এটি হলো মূল কথা, যে এসেনশিয়াল যে স্টেপটা নাম্বারিং করা আছে, এবং সে ব্যাপারে প্রত্যেকটা স্ক্রিন বা ইন্টারফেসের উপরে আপনার নোট দেওয়া আছে, নিচের দিকে দেখতে পাবেন আপনারা, যে কোনো বিশেষ কোনো কিছু থাকলে তা এখানে রেড ফন্টে নোট দেওয়া আছে। এই হলো কথাতে। এখন যেটা বলবো সেটি হলো যে কোনগুলো নোট, যেমন যে লেখাগুলোর উপর মাউস পয়েন্টার রাখবেন, যদি যদি কালার চেঞ্জ না হয় সেগুলো লেবেল অথবা নোট বা গাইডলাইন। আর যে লেখাগুলোর উপরে মাউস ধরলে পরে কালার চেঞ্জ হয়, এগুলো হলো কমান্ড বাটন। তো কমান্ড বাটনগুলোর উপর যে কথাগুলো লেখা আছে, যে ফাংশনের কথা, এই কমান্ড বাটনে ক্লিক করলে সেই ফাংশনটা এক্সিকিউট হবে বা সেই কাজটা আপনি করতে পারবেন। এবং এই সফটওয়্যারের উপরে যে স্টেপগুলো দেওয়া আছে, যদি কোনো স্টেপ আপনি ভুল কর্মে বা প্রথম আপনি ভুল করেন, আপনি ভুল করলে প্রতিটা ক্ষেত্রে আপনাকে এরর ট্র্যাপিং দেওয়া আছে, আপনাকে মেসেজ দিয়ে ব্যাক করে দিবে যে আপনি কি ভুল করেছেন এবং আপনাকে কি করতে হবে। এই হলো, এই কথাগুলো আপনারা মনে রাখবেন, যে স্টেপগুলো নাম্বারিং ধাপগুলো ফলো করা। যাই হোক, তা আমি তো এই সফটওয়্যার দিয়ে কি কি কাজ করা যায় সেই পূর্ববর্তী ভিডিওগুলোতে ডিটেলস বলা হয়েছে। এখন শুধু যেটা বলবো, ওটিএম টেন্ডারের যে বিওকিউ সেটি আপনারা কিভাবে রেট কোড করবেন, মানে প্রকিউরিং এন্টিটির যে রেট, সেই রেটটা তাদের শিডিউল অফ রেট থেকে কিভাবে কালেকশন করবেন, করার পরে আপনার প্রতিটা আইটেমের আপনার বিওকিউ যে আইটেম তার রেটগুলো আপনি যে বসাতে পারবেন আপনার ফাইলের উপরে। আপনার ফাইল মিনস হলো যে আপনার রেট ফাইল, আপনার যে, যেমন আমি প্রথম থেকে ধাপগুলো দেখাই, যে আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে ওটিএম টেন্ডারের ক্ষেত্রে যে আপনার ইজিপি বিওকিউ যে টেবিল আছে ওটিএম টেন্ডারে, সেই টেবিলটা আপনার একটা এক্সেল শিটের উপর, নির্দিষ্ট শিটের উপর আপনাকে ডাউনলোড করতে হবে। এই এই পারপাজে বিশেষ করে পির প্রকিউরিং এন্ট্রি যদি আপনি এস্টিমেট কস্টটা অ্যাপ্রক্সিমেটলি বের করতে চান, এবং আপনার রেট কোড করবেন যেটা, সেটা প্রতিটা আইটেমের রেট যেন আপনি দেখতে পারেন এবং আপনার ইচ্ছা মতো কোড করতে পারেন, সেটি এখানে দেখাবো। তা সেই জন্য সেই ধাপগুলো যেটা অনুসরণ করতে হবে, যেখানে অনেকগুলো ধাপই আছে,
তবে এই সংক্রান্ত বিষয়ে বিশেষ করে প্রকিউরিং এন্টিটির যে শিডিউল অফ রেট, তা থেকে রেটগুলো আপনার বিওকিউ ফাইলে বা আপনার এস্টিমেট ফাইলে নেওয়ার জন্য ধাপগুলো যেটা ফলো করতে হবে সেটা হলো যে 2A1, 2A2, 2A বি, তারপর সি, ডি, ই, এফ, এই যে 2 নম্বর ধাপ। 2 নম্বর ধাপের আন্ডারে যে স্টেপগুলো আছে এগুলোই মূলত হলো কোনো একটা শিডিউল অফ রেট থেকে আপনার রেটগুলো কালেকশন করা যে কোনো সময়। এই জন্য প্রথম যেটা করতাম এইটুকু ধাপই শুধু আমি বলবো 2A1 থেকে আর এই যে ডাটা টেকিং পর্যন্ত, যে ডাটা টেকিং ফ্রম শিডিউল অফ রেটস অফ এনি পি। হ্যাঁ, 1 বাই আছে, অটো আছে, অটোটা দেই না, কারণ অটোটা দেই না অনেক সময় পিদের আনরিজনেবল কিছু এর কারণে বা ভুলের কারণে বলেন বা অযৌক্তিক উপস্থাপনার জন্য বলেন সমস্যা হয়, সেখানে অটোটা আমি বন্ধ করে দিয়েছি, আপাতত আছে কিন্তু এখানে আপাতত ইনঅ্যাক্টিভ করে রেখেছি। এখন 1 বাই 1 নিলেও দ্রুত নিতে পারবেন রেটগুলো, আপনার রেট ফাইলের দ্রুত নিতে পারবেন। আপনার রেট ফাইল কোনটা প্রথমেই দেওয়া আছে, সিলেক্ট ফাইল টু ক্রিয়েট হট, এখানে এখানে দেখতে পারবেন যে ইজিবি বিডার্স এস্টিমেট অথবা রেট ফাইল, তারপরে কম্পিউটার ওয়ার্কের লিস্ট, তারপরে অনগোয়িং ওয়ার্কের লিস্টের যে শকটা সেটি আপনি নামাতে পারবেন। তারপর লাস্টেরটা হলো বিডার বিওকিউ ফাইল, অর্থাৎ আপনি যদি সাকসেসফুল বিডার হন সেক্ষেত্রে যদি নোয়া পাওয়ার পর আপনি বিওকিউটা সেভ করে রাখতে পারেন ভবিষ্যতে কাজে লাগানোর জন্য, সেই জন্য একটা শক ক্রিয়েট করে রেখে এবং সেটা ফিল আপ করে রাখার জন্য এই লাস্টেরটা দেওয়া আছে। এখন যে স্টেপটা আমি দেখাবো সেটি হলো যে আপনার ইজিপির যে বিওকিউ ফাইল যে ফর্ম সেটা যে নামাবেন কোন শকের উপর, সে একটা শক ক্রিয়েট করছি আমি, যেটাকে আমি বলবো বিডার্স এস্টিমেট বা বিডার্স রেট ফাইল। সিলেকশন করলাম, তারপর এখন ক্রিয়েট করব, এই যে ক্লিক হিয়ার টু ক্রিয়েট, ওয়েট করতে হবে। ওকে, ফাইল ক্রিয়েটেড। এখন আমি এখানে সেভ করতে আর যাব না, আমার কাছে আছে এখানে করার ভিডিও লিমিটেশনের স্বার্থে আমি এটি দেখাবো না। তবে আমি একটু বলবো যে আপনি এই যে ক্লিক হিয়ার টু সেভ এর মাধ্যমে সেভ করতে পারেন অথবা ব্যাক করবেন, ব্যাক করার পর নিজের মতো করে এই ফাইলটা আপনি সেভ করবেন। ক্লিক অনেক সময় সমস্যা হয় অনেকের কম্পিউটারে, কারণ এটা প্রসেসরের উপর এক্সেলের উপর নির্ভর করে। সেভ অ্যাজ করে যদি আমি তবু দেখাই কিভাবে করবেন, সেভ অ্যাজ করলে পরে আপনাকে সেভিং অপশনের ডায়ালগ বক্সে নিয়ে যাবে। তারপর আপনি একটা ফোল্ডারের আন্ডারে একটা ফোল্ডার সিলেক্ট করবেন, যে কোনো আপনার তৈরি করা আগে থেকে তৈরি করা থাকতে হবে, একটা ফোল্ডার আপনি ক্রিয়েট করবেন। সে একটা ফোল্ডার ধরবেন, মনে করেন এই ফোল্ডার, আমি একটা ফোল্ডার ধরলাম। ফোল্ডার ধরার পর তারপরে এই বিওকিউ যে এই যে ফাইলটির শর্টটা তৈরি হলো তার একটা নাম দেবেন আপনি, আপনার যদি পরিচিত নাম বা আপনার ইচ্ছা মতো যেটা বুঝতে আপনার সুবিধা হয় সে ধরনের নাম দেবেন। নাম দেওয়ার পর আপনি এটাকে সেভ করবেন। তবে আমি এখানে সেভ করছি না, শুধু পদ্ধতিটা আপনাকে দেখানো। তবে মনে রাখবেন যে আপনি একটা নাম দিয়ে আপনার যে কোনো একটা পরিচিত বা আপনার নোন ফোল্ডারের মধ্যে আপনি এই ফাইলটা সেভ করবেন। আমি ক্যান্সেল করছি এই কারণে যে সেভ করবো না। তারপর আপনি ব্যাক করে যাবেন, আর সেভ করলে অটোমেটিক ব্যাক হবে, ব্যাক করব। এটি যে আমি দেখালাম এইটা একটা ডায়ালগ বক্সের মাধ্যমে বা স্ক্রিনের মাধ্যমে সেভ করা, সেটা আপনি ম্যানুয়ালি করতে পারেন। আপনার শকটা দেখতে পাচ্ছেন, এটা এই যে এ নম্বর কলাম থেকে শুরু করে আপনার কোয়ান্টিটি কলাম এ পর্যন্ত, সেটা তো আপনি বিওকিউ ফাইল থেকে নিয়ে আসবেন। বিওকিউ ফাইল টোটালটা সিলেকশন করার পর এখানে পেস্ট করলেই হবে। তো সেটিরও পদ্ধতি আছে, শুধু পেস্ট করলেই যে হবে তা নয়, কারণ এখানে এলোমেলো ভাবে ডেসক্রিপশন গুলো থাকে বিডারদের, বেশি অনেক ক্ষেত্রেই এলোমেলো ভাবে থাকে, সেটার জন্য ক্লিন ভাবে আপনার একদম রো ওয়াইজ বসে যায়, সেই জন্য পদ্ধতি আছে এবং এর জন্য ভিডিও আছে। সেই ভিডিওটা আমি এখন দেখাবো না, তবে এই ভিডিও লিঙ্ক আপনাকে দেওয়া হবে এবং সেটি আছে, সেই ডিটেলসটা আপনি দেখতে পারবেন যে কিভাবে ইজিপি সিস্টেম থেকে আপনার বিওকিউ যে টেবিলটা বা ফর্মটা আপনি এই আপনার যে বিডার রেট ফাইল সেখানে আপনি নামায় নিয়ে আসবেন। সেটির পদ্ধতি আর একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনাকে দেখতে হবে, ডিটেলস ভিডিও আছে। যাই হোক, শর্টটা আপনারা দেখলেন যে কোয়ান্টিটি পর্যন্ত। আবার পিস রেট, আপনি যে ডাটাগুলো সার্চ করবেন পিস রেটটা নেওয়ার জন্য আইটেম কোড দিয়ে অথবা ডেসক্রিপশন দিয়ে সার্চ করে পিস রেটটা পাবেন। পিস রেটটা পেলে পর তারপরে আপনার পিস টোটাল প্রাইস ইচ্ছা করলে আপনি তৈরি করতে পারেন। সেটা হলো এই সফটওয়্যারের মাধ্যমেই সবকিছু আপনি করবেন, তাতে কোনো ভুল ভ্রান্তি হবে না, বরং ইজিপি কাজে অনেক সুবিধা পাবেন। সেটি হলো যে এখানে যে টোটাল হবে আইটেম ওয়াইজ টোটাল এবং গ্র্যান্ড টোটাল ইজিপি সিস্টেমে আপলোড হওয়ার পর গ্র্যান্ড টোটাল প্রাইসটা সেম থাকবে, 0.001 এমন টাকারও কোনো ভেরিয়েশন হবে না।
অর্থাৎ গ্র্যান্ড টোটালটা আপনি এই এক্সেল শিটের উপর যে গ্র্যান্ড টোটাল আপনি দাঁড় করাবেন এই সফটওয়্যারের মাধ্যমে অটো, সেটি হবে আপনার ফাইনাল এবং কোনো প্রকার পরিবর্তন হবে না ইজিবিট টেবিলে যদি আপনি আপলোড করে দেওয়া হয়। এই সফটওয়্যারের মাধ্যমে রেটগুলো অটো আপলোড করা থেকে এভরিথিং আপনি করতে পারবেন 10% ডেস মিলিয়ন সহ। যাই হোক, তা আপনার যে রেটটা এখানে শখের এটা আই কলামে দেওয়া আছে বিডার সেট, এটাই মূলত মূল কথা যে যা আপনাকে কোড করতে হবে, এটাই আপনাকে হাতে লিখতে হবে, অন্য কোনো হাতে কোনো কাজ নেই, সবই অটো এবং মাউসের মাধ্যমে আপনার কাজ শুধু আপনার রেটটা কোড করা এবং মিলানো 10% এগুলো মিলানো এই সফটওয়্যারের মাধ্যমে। তারপর টোটাল প্রাইস আছে, পার্সেন্টেজ যে পিস রেটটা যেটা দেওয়া হবে আপনি দেখতে পাবেন যে পিস রেট আর সার্টেন পার্সেন্টেজ, আমি 10% লেস যদি ধরি 10% লেসে পিস যে রেটটা আছে তা কত হয় সেটা এই ঘরে এসে বসে যাবে। বসার পর তখন আপনি এটি দেখে দেখে আপনার বিডার রেটের যে কলামটা আছে আই কলাম সেখানে আপনার রেটগুলো দেখে দেখে বসাতে পারবেন। এই সুবিধাটা পাবেন, তাতে সময় অনেক বাঁচবে। যাই হোক, এখন বেসিক কথা আমি বললাম, এখান থেকে কোনো বাদ যাবে না। আপনার তো বিওকিউ ফাইলটা তো আমি এই শখটা দেখালাম, তবে এই শখ নতুন করে আমি নামাবো না বিওকিউ টেবিল, শুধু দেখানোর জন্য বললাম এই শখ। আর এই শখ আমার আগে ক্রিয়েট করা আছে ভিডিও করার স্বার্থে, সেটি আমি এখন দেখাচ্ছি। এটি আমি ক্লোজ করবো এখন। সেম শখ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলজিডির একটা বিওকিউ নামানো আছে এবং এখানে প্রায় 100টার মতো 99টা আইটেম আছে। যাই থাক, সেটা কোনো বিষয় নয়, আমি ভিডিও করার স্বার্থে শুধু এখানে নাম্বারিং গুলো করে রাখছি। এখানে দেখেন ওই একই শখ যেটা আপনারা এর আগে দেখলেন, যে এই যে কোয়ান্টিটি এই পর্যন্ত, এটা তো আমরা বিওকিউ টেবিল থেকে নেমে আসবে এবং সেই পদ্ধতি তো এখানে দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, সেটি এখন দেখাবো না। এখন আমি দেখাবো যে পি রেটটা আপনি কিভাবে নেবেন, সার্চ বাই আইটেম কোড অর সার্চ বাই ডেসক্রিপশন, সেটি আমার এখন মূল উদ্দেশ্য। যাই হোক, এখন সেখানে আমি প্রবেশ করব। সেই প্রবেশ করার জন্য যে ধাপগুলো, আমি এটা ব্যবহার করছি 2A2 বাটনটা। 2B বাটনটা হলো আপনার ও ইজিপি বিওকিউ নামানোর জন্য। ইজিপির যে বিওকিউ ফর্ম আছে ওটিএম, সেটিকে আপনার এই যে রেড ফাইল যেটা ক্রিয়েট করলাম তার উপর প্রেস করার জন্য একটা পদ্ধতি, সেটা আলাদা একটা ইন্টারফেস বা স্ক্রিন আপনি দেখাই। হ্যাঁ, এই স্ক্রিনটা ব্যবহার করে স্টেপগুলো অনুসরণ করে আপনি বিওকিউ ফাইলটা নামিয়ে আনতে পারবেন ওই ক্লিন ভাবে, একদম ডেসক্রিপশন থেকে এভরিথিং ক্লিন হয়ে আপনার সামনে এসে হাজির হবে। এটির জন্য আলাদা ডিটেলস একটা ভিডিও আছে, সেই ভিডিও আপনারা দেখে নেবেন। তবু শুধু দেখানোর স্বার্থে, প্রাথমিক ধারণার স্বার্থে আমি ইন্টারফেস বা স্ক্রিনটা আপনাদের আমি দেখালাম। আমি ব্যাক করে যাই। এই ধাপের কাজ আমি করব না, তবে আগেই বলেছি যে শিডিউল অফ রেট থেকে যদি আপনি কোনো ডাটা নিতে চান অবশ্যই শিডিউল অফ রেটটিকে আপনাকে ওপেন করতে হবে। এখানে 2 এর C ধাপে সেটি বলা আছে। এবং আমার এই সফটওয়্যারের উপর একটা সুবিধা হলো, কোনো ফাইল যদি আপনি কোনো নেম বক্সে ঢোকাতে চায় তা ফাইলটা ওপেন করবেন, ফাইলটা এক্সেলে ওপেন করে তার অ্যাক্টিভেট করবেন। অ্যাক্টিভেট করে নিয়ে নেম বক্সের মাউস দিয়ে ডবল ক্লিক করলেই সেই এস্টিমেট ফাইলের নাম হোক, বিকিউ ফাইলের নাম হোক বা শিডিউল অফ রেট ফাইলের নাম হোক, তা অটোমেটিক্যালি নেম বক্সে ঢুকে পড়বে ডবল মাউস ক্লিকের মাধ্যমে। এখন আমি এলজি, যেহেতু এলজিডির এটা এই বিওকিউটা এলজিডি, কারণ এলজিডি আইটেম কোড দেয়, পিডাব্লিউডি বা অন্য ডিপার্টমেন্ট কিন্তু আইটেম কোড দেয় না, সেগুলো তো ডেসক্রিপশনটা সার্চ করতে হবে। তাই এখন আমি সার্চ দেখাবো, দুটোই দেখাবো। প্রথম আইটেম নাম্বার দিয়ে বা কোড নাম্বার দিয়ে, তারপরে একটু দেখাবো হলো এই যে ডেসক্রিপশনতে সার্চিং করা দেখাবো। আপনি দুটোই আমি দেখাবো, সার্চ করে কিভাবে পি রেটটা আপনি আমার এস্টিমেট ফাইলে নেবেন। যাই হোক, এলজিডি শিডিউলটা আমি ওপেন করব, এর মাধ্যমে ওপেন করতে পারেন অথবা আপনি এক্সেল ফাইল মেনুতে ওপেন করতে পারেন। আমি এটার মাধ্যমে করব না, এটার মাধ্যমে করে দেখাচ্ছি। এক্সেলের ফাইলে যে আপনার এক্সেলের ভাষণের উপর নির্ভর করবে। আর একটা বলি যে প্রত্যেকটা স্ক্রিন আমার উপরে কিন্তু মিন ম্যাক্স একটা অপশন আছে, একবার ক্লিক দিলে এই পর্দাগুলো ছোট হয়ে যাবে সবগুলো, আপনার কাজের সুবিধার্থে, দেখার সুবিধার্থে। আবার একবার ক্লিক দিলে এটি বড় হয়ে যাবে, আমি ছোট করে রাখবো কাজের সুবিধার্থে। এবং আপনি টাইটেল বার ধরে আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় প্রেস করে রাখতে পারবেন দেখার সুবিধার্থে। যেমন একটা এলজিডি শিডিউলটা আমি ওপেন করব। এটা ওপেন করা আছে এখানে সম্ভবত, নাই, তা আমি ওপেন করব। ব্রাউজ করছি, আপনাদের সিস্টেম অনুপাতে যা হয় সেটি করবেন আপনারা।
যে কোনো জায়গা থেকে আমি ওপেন করি, তাতে কোনো সমস্যা নাই। এলজিডি শিডিউলটা আমি খুঁজে বের করছি যে আছে, অনেক জায়গাতেই আছে, সেই জন্য এজিপি বিজাস টুলস এখান থেকে ওপেন করবো। এলজিডি শিডিউল ঢাকা রিজনেরটা দেওয়া আছে, ঢাকা রিজনেরটা দেওয়া আছে, আমি পরে বলি। হ্যাঁ, ওপেন হয়েছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন এলজিডি যে ঢাকা রিজনের শিডিউলটা এখানে দেওয়া আছে, শিডিউল অফ রেটটা এখানে দেওয়া আছে। আমি এটা, এর নামটা অ্যাক্টিভ যখন থাকবে, তখন অ্যাক্টিভ থাকা অবস্থায় মাউস দিয়ে ডবল ক্লিক করলেই আপনার নামটা এখানে ঢুকে পারবে, এই যে নেম বক্সে ঢোকে। তবে আরেকটা সুবিধা বলি, আমার প্রত্যেকটা স্ক্রিন বা ইন্টারফেসের উপর একটা সুবিধা দেওয়া আছে। আপনার টাচ বারে যতগুলো ফাইল ওপেন থাকুক না কেন, সিলেক্ট ফাইল এখানে ক্লিক করলে আর একটা পর্দা আসবে। এই দেখুন, এখানে এই অ্যারো কি দিয়ে এখানে ডাউন দিলে আপনি কয়টা ফাইল টাচ বারে আপনার জমা আছে তা এখানে দেখতে পারবেন। এখানে দুটো ফাইল আছে, আপনি এই যে ঢাকা রিজনের ফাইলটা আমি ধরলাম। আপনি যদি অন্য একটা ধরতে চান, এভাবে ধরবেন, ধরার পর উপরে যে বাটনটা আছে ক্লিক দিলেই ওই যে ফাইলটা আপনি সিলেকশন করবেন সেটি অ্যাক্টিভেট হবে। যাই হোক, এটা আমি দেখালাম যে আপনি যত ফাইল ওপেন করা থাক টাস্কবারে খোঁজাখুঁজি করতে সময় লাগে অনেক, বিরক্ত হতে হয়। সেই কারণে এর মাধ্যমে আপনার যে কোনো ফাইলকে আপনি অ্যাক্টিভেট করতে পারেন। যাই হোক, ঢাকা রিজনটা ধরলাম, ক্লিক করলে অ্যাক্টিভেট হবে, এখানে দেখতে পারবেন। তারপর ক্লোজ দি স্ক্রিন, ফিরে আসলাম, নাম তো আগেই ঢুকিয়েছি এখানে। এর পরবর্তী ধাপগুলো নাম্বারিং করে ফলো করব। আমি আগেই বলেছি যে আমি যে কাজটা করব, যে শিডিউল অফ রেট থেকে রেট নেওয়া, তার জন্য 2A1 2 নম্বর ধাপ, যেগুলো দুই নম্বর টোটাল যে ধাপটা এই শেষ পর্যন্ত আপনাকে ব্যবহার করতে হবে এই পারপাজে, ডাটা রেট সার্চিং এর ব্যাপারে। যাই হোক, তারপরে হলো 2C গেল, তারপরে 2D। 2D হলো পিস এসওআর, এসওআর মানে শিডিউল অফ রেট, এখানে একবার বলা আছে এসওআর রেট উইথ ডেসিমেল। 10 মানে পিস যে শিডিউল অফ রেট, তাদের যে রেটগুলো তো কয় অঙ্ক বিশিষ্ট, সাধারণত 2 অঙ্ক বিশিষ্ট হয়। আপনি এটা দেখবেন, কেউ কেউ যদি 3 অঙ্ক বিশিষ্ট রেট ব্যবহার করে শিডিউল অফ রেটে, তাহলে আপনাকে এখানে 3 বসাতে হবে। এখন আমার জানা মতে সব পি যে শিডিউল অফ রেট আছে তা দশমিকের পর 2 অঙ্ক বিশিষ্ট। তবে পির যে এস্টিমেটের যে পির এস্টিমেট তৈরি করতে রেটটা ব্যবহার করছে, সেটি আপনার জেনে নেওয়া ভালো। কারণ বেশিরভাগই 2 ঘর বিশিষ্ট করে দশমিকের পর, আবার কেউ কেউ 3 অঙ্ক বিশিষ্ট করে, যেমন এলটিএম টেন্ডারে অনেকেই 3 অঙ্ক বিশিষ্ট করতে হয়, অনেক সময় করে, এখন আবার লাগেও না। যাই হোক, এখানে এস্টিমেট, এটা হলো শিডিউল অফ রেটে কি দশমিকের পর কয় ঘর বিশিষ্ট শিডিউল অফ রেটের, আর পির যে এস্টিমেট তৈরি করছে তা রেটগুলো দশমিকের পর কয় অঙ্ক বিশিষ্ট, সাধারণত 2 অঙ্ক। যদি কেউ 3 অঙ্ক করে, আপনার জেনে নিয়ে 3 অঙ্ক বসাতে পারেন। তারপরে পির যে টোটাল প্রাইস, আইটেম ওয়াইজ টোটাল প্রাইস এবং গ্র্যান্ড টোটাল প্রাইস, তা কয় অঙ্ক বিশিষ্ট। কেউ কেউ 3 অঙ্ক বিশিষ্ট করে, সেটা আপনি দেখবেন, জানবেন, জানার পর অপশনটা আপনি ধরবেন। আমি 2 অঙ্ক বিশিষ্ট ধরলাম। আরো একটা যে 2G যেটা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে পিস প্রাইস রাউন্ডেড কিনা। রাউন্ডেড পিস এক্সেল সেলে কিন্তু 2 ধরনের রাউন্ডিং করার সিস্টেম আছে। একটা হলো সেল ফরম্যাটিং করে, ফরম্যাট সেল ফরম্যাটিং করে যে দশমিক 2 ঘর বা 3 ঘরের জন্য ফরম্যাটিং করা। আবার একটা আছে রাউন্ড ফাংশন ব্যবহার করে করা। তাতে রাউন্ড ফাংশন ব্যবহার করে করলে এক্সাক্ট ভ্যালুটা আসে। রাউন্ড যে রাউন্ড যে ফাংশনটা আছে, সরি ফিক্স সেল ফরম্যাট ফর 2 ডিজিট অথবা 3 ডিজিট, এটি কিন্তু এক্সাক্ট ভ্যালুটা পাওয়া যায় না, অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাওয়া যায় রাউন্ডেড। এটি নিয়ে অনেক কথা। যাই হোক, রাউন্ডিংটা হলো এক্সাক্ট ইউনিভার্সাল, যেটা ইজিপি যে সিস্টেমটা ক্যালকুলেশন, ইজিপি অটোমেটিক ক্যালকুলেশন যেটা হয়, সেখানে কিন্তু এই রাউন্ডিং সিস্টেমে ব্যবহার করা হয়। কিন্তু বাংলাদেশের পিইরা এখনো কিন্তু এটি ব্যবহার করে না বেশিরভাগ, তারা শুধু সেলফ ফরম্যাটিং করে ব্যবহার করে। তা কিন্তু ইউনিভার্সাল নয় এবং এক্সাক্ট জিনিসটাও কিন্তু আসে না। মানে সেই কারণেই দেখা যায় যে এস্টিমেট নিয়ে তাদের এস্টিমেট কষ্টের মধ্যে অনেক ধরনের গন্ডগোল। যাই হোক, এই ব্যাপারে আমি কথা বলতে চাই না, এটি পিইদের ব্যাপার বা বিডারদের ব্যাপার। তো বললাম যে পিইদের এস্টিমেট কষ্টে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গন্ডগোল দেখা যায়, সমস্যা দেখা দেয়, এক্সাক্ট জিনিসটা পাওয়াটা কঠিন হয়ে যায়। যাই হোক, সাধারণত তারা রাউন্ডিং করে না, এই জন্য আমি এখানে নো লিখবো। আর কেউ যদি রাউন্ডিং করে থাকে সেটা আপনি জানবেন, তাহলে ইয়েস লিখতে হবে। এখন আমি নো লিখবো, নো। এর পরবর্তী ধাপ হলো এইস
ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট এসওআর। এসওআর মানে শিডিউল অফ রেট, আগেই বলেছি। ওকে, এই যে এসওআর অ্যাক্টিভেটেড। এর পরবর্তীতে ডাটা টেকিং। ইনজার্ট রেট ইন ইওর রেট ফাইল ফ্রম পিস এসওআর। আপনার যে রেট ফাইল বা বিওকিউ ফাইল যে নামই বলেন না কেন, প্রকিউরিং এন্টিটি, পি মিনস প্রকিউরিং এন্টিটি শিডিউল অফ রেট থেকে সেই ডাটাগুলো আপনি ওয়ান বাই ওয়ান, আইটেম বাই আইটেম কিভাবে নেবেন সেটি আমি এখন দেখাবো। এখন আমরা নতুন একটা ইন্টারফেসে প্রবেশ করব। হ্যাঁ, নতুন একটা ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। নতুন, এখানে যেটা বলি যে এই যে ডাটা টেকিং, এটা আপনাকে আগেই বলছি, মানে একটা স্ক্রিন যখন আপনার সামনে আসবে, যত কিছুই লেখা থাক, আপনাকে প্রথম দেখতে হবে যে নাম্বারিং করা থেকে শুরু। নাম্বারিং করা ধাপগুলো আপনি একের পর এক প্রথম তৈরি করে কাজ না করে নাম্বারগুলো ফলো করবেন, কোথায় কি লেখা আছে এখানে 2-3 বার পড়বেন, পড়ে তারপর আস্তে আস্তে কাজ করা শুরু করবেন। এই 2-4 বার কাজ করলে আপনার থ্রো হয়ে যাবেন, এই আর কি। তা নাম্বারিং করা অনুসরণ করবেন। আগেই বলেছি যেগুলো উপরে নিচে অনেক বাটন আছে, কমন বাটন যেগুলোতে নাম্বারিং নেই, সেটা আপনি ফলো করা কিন্তু এসেনশিয়াল নয়। যেমন নিচেও আছে যে এখানে যে 2D পর্যন্ত, এখানে 3D পর্যন্ত, তারপরে নিচে কিন্তু এই দিকে দেখেন অনেক আছে, এগুলো কিন্তু আসলে ফলো করা ম্যান্ডেটরি না। এই জিনিসের যেগুলো আননাম্বার যে স্টেপগুলো, বাটনগুলো আছে বা যে সমস্ত কমান্ড বাটন আছে অথবা নোট আছে, যাই হোক, তা এখানে যে আমি আগেই বলেছি এখানে এই নোটগুলো পড়বেন, যে সেটা হলো যে এই স্ক্রিনের মাধ্যমে বা ইন্টারফেসের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন সেটা হলো এখানে বলা আছে নোটগুলো পড়বেন যে আইটেমের কোড দিয়ে, প্রকিউরিং এন্টিটি শিডিউলের যে আইটেম কোড তা দিয়ে সার্চ করে আপনি তাদের শিডিউল সার্চ করে রেট নিতে পারবেন, অথবা তাদের ডেসক্রিপশন যেটা আছে বিইকিউ এর, সেই ডেসক্রিপশন সার্চ করে আপনি শিডিউল অফ রেট, তাদের শিডিউল অফ রেট থেকে ডেসক্রিপশন অনুপাতে সার্চ করেও আপনি রেটগুলো নিতে পারেন। তো 2 ধরনের পদ্ধতি এখানে বলা আছে, হয় আপনি আইটেম কোড দিয়ে সার্চ করবেন অথবা ডেসক্রিপশন দিয়ে সার্চ করবেন। এখন ধাপগুলো আমি ফলো করতে যাচ্ছি। 1A, আপনার এস্টিমেট ফাইলটা ওপেন করবেন। করার পর এখানে সেই কথাটাই বলা আছে, এস্টিমেট ফাইলটা ওপেন করার পর এখানে তো শিডিউলটা ওপেন করা আছে, শিডিউলের নামটা কিন্তু শিডিউল যে 1C-তে দেখেন অ্যাক্টিভেট পিস এসওআর ফাইল, সেই নামটা যেহেতু আগে আমি সিলেকশন করেছি, এখানে অটোমেটিক কিন্তু আপনার ইনজার্ট হয়েছে। এখন এস্টিমেটটা ইনজার্ট হয়নি। আমার যে এস্টিমেট ফাইলটা ওপেন করা আছে তার সিলেকশন করব আমি, অ্যাক্টিভেট করব, তারপরে এখানে বসাবো এই এস্টিমেট ফাইলের নামের জায়গায়। সিলেক্ট করি, এই আমার এস্টিমেট ফাইল এলজিডির সিলেকশন করে অ্যাক্টিভেট করলাম। ক্লোজ দি স্ক্রিন। এখন একটু বড় করলাম। এখন নামটা এখানে অ্যাক্টিভেট দেখতে পাচ্ছেন। অ্যাক্টিভেট থাকা অবস্থায়, ফাইলটা অ্যাক্টিভেট থাকা অবস্থায় ওই নেম বক্সে ডবল মাউস ক্লিক করলেই নামটা এখানে ঢুকে পড়বে, আপনাকে লিখতে হবে না। যাই হোক, একবার অ্যাক্টিভেট করে নিতে পারি আমরা। অ্যাক্টিভেট এসওআর নিলাম, তারপর অ্যাক্টিভেট শিডিউল অফ রেট, আবার অ্যাক্টিভেট এসওআর, এভাবে আপনি সুইচ করতে পারেন। আপনি যখন অ্যাক্টিভেট এসওআর করবেন, এস্টিমেট করবেন, তখন এস্টিমেটটা এখানে দেখতে পাচ্ছেন। আবার যখন শিডিউল অফ রেট অ্যাক্টিভেটে, আবার অ্যাক্টিভেটে ক্লিক দেবেন, তখন দেখেন শিডিউল অফ রেটটা আপনার দেখাই। এই শিডিউল অফ রেটটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এলজিডি শিডিউল ঢাকা রিজনের দেখতে পাচ্ছেন। আবার যদি মনে করেন যে এস্টিমেট ফাইল অ্যাক্টিভেট করব, তখন আপনার ইচ্ছা মতো আবার ক্লিক দেবেন। ক্লিক দিলে পরে আবার দেখেন এই এখন এস্টিমেট ফাইলটা আমার সামনে অ্যাক্টিভেট হয়ে আছে। এভাবে আপনি ইচ্ছা মতো দেখতে পারবেন, সুইচ করতে পারবেন। যাই হোক, তো আমি এখন তো শিডিউলটা অ্যাক্টিভেট করব। এর পরবর্তী ধাপ 1C 1D। এই যে 1 এর যে ব্যাপারটা, 1A থেকে শুরু করে আপনি 1G, এই যে ধাপটা 1 এর যে স্টেপগুলো তা কিন্তু কমন ফর সার্চিং। কি সার্চিং? কমন ফর আইটেম নম্বর দিয়ে সার্চিং অথবা ডেসক্রিপশন দিয়ে সার্চিং। এই দুটোর জন্যই কমন ধাপটা হলো 1 স্টেপগুলো। এই যে 1A থেকে শুরু করে 1G পর্যন্ত আমরা স্টেপ বাই স্টেপ ফলো করে যাব। যাই হোক, 1C 1D, আপনি যদি কোনো পার্সেন্টেজ ডিজাইন লেস করতে চান, হয় 0% দেবেন, 5% বা 10%, সেটি আপনি এখানে বসিয়ে নিতে হবে। সেই অনুপাতে রেটটা আপনাকে শো করবে যে 10% রেটে কত হয়। এটা বসালাম। তারপরে এই যে 1E, লাস্ট রো নম্বর, এটা হলো লাস্ট রো নম্বর অফ এসওআর ফাইল। আপনি যে ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, তার শিডিউল ফাইলটা আপনাকে জোগাড় করতে হবে। আমি যদি না দিয়ে থাকি, সেই জোগাড় করার পর শিডিউলটা আপনি এক্সেল ফরম্যাটে দিতে হবে। সেই ফরম্যাটটা কি তা তো আপনারা জানেনই, একই ফরম্যাট সব ডিপার্টমেন্টের। সেটা হলো এ কলাম থেকে এই যে ডি কলাম পর্যন্ত চারটা। এই সবই সবারই সাধারণ থাকে, না সাধারণ থাকলে আপনি এভাবে সাজিয়ে নিতে পারেন যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল এক্সেল ফরম্যাটে। তাহলে এই সফটওয়্যারের সাথে
আপনি যে কোনো ডিপার্টমেন্টের শিডিউল অফ রেট ব্যবহার করতে পারবেন। লাস্ট রো নম্বর কোনটা, একটা শিডিউল জোগাড় করার পর আপনি লাস্ট রো দেখবেন যে গোল আউট বললে আপনাকে লাস্টে নিয়ে যাবে। আমি লাস্টে যাই, গোল আউট বললে লাস্টে নিয়ে যাবে। দেখেন এখানে লাস্টে কত, লাস্ট রো নাম্বার হলো 5580 রো নাম্বার। ওকে, তাহলে 5580 আমি বসালাম। আর এটা আপনি নোট করতে হবে অন্য জায়গায়, বারবার তো দেখতে পারবেন না। আপনি যদি কোথাও নোট করে রাখেন কোনো ডিপার্টমেন্টের শিডিউল, তার লাস্ট রো নম্বর কত, তাহলে বেটার হয়। এবং শিডিউল অফ রেট অ্যাক্টিভেট করে দেখবেন এস্টিমেট ফাইল, যে আপনার যে রেটগুলো দিয়েছে, যে বিওকিউ ফাইল আছে, তাতে কোন কোন চ্যাপ্টার, প্রথমেই তো চ্যাপ্টার নাম্বার থাকে। এই যে 8, যেমন 8, 5, এই 5 আর 8 এই দুটার এখানে আসে, যে চ্যাপ্টার 5 এবং 8 নম্বর চ্যাপ্টার, সেই অনুপাতে আপনি কোন এলাকার বা কোন কোন চ্যাপ্টারের ডাটা আপনি সার্চ করবেন, সেই এলাকার ডাটাগুলো আপনি আইটেম কোডগুলো নিতে হবে। কেমনে নেবেন সেটি দেখাই। যেমন এখানে দেখেন 1F যেটা দেওয়া আছে, যে পুট স্টার্ট আর লাস্ট রো নম্বর অফ ইউর ডিজায়ার ডাটা এরিয়া অফ এসআর। আপনি গোটাটা 5000 রো তো দরকার নেই, আমি শুরুটার থেকে, শুরু মনে করেন 3 নম্বর থেকে শুরু থাকে, আমি গো টপ বললে আপনাকে টপে নিয়ে যাবে শিডিউলের। আমি শিডিউলটা অ্যাক্টিভেট করি, শিডিউলটা আমি টপে বললাম, গো টপ বলি টপে নিয়ে যাবে। কোথা থেকে শুরু আসে, 3 নম্বর, 3 নম্বর রো থেকে কিন্তু আপনার ডাটাগুলো শুরু আসে। আমি 3 নম্বর রোটা এখানে বসালাম 3। তাহলে আপনার কোন এলাকার ডাটা নেবেন, আপনাকে চ্যাপ্টারের ধারণা থাকতে হবে, যেখানে 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত আসে। যাই হোক 8 নম্বর পর্যন্ত আমি দেখাবো না, কারণ এখানে তো ওইটুকু নীতি, ডাটাগুলো আপনার যে এই বক্সে আসবে, যে সার্চিং এর জন্য যে আইটেম কোডগুলো আপনার আসবে, তা কিন্তু আপনি টোটালটাও নিতে পারেন, তাতে অনেক সময় লাগবে। তারপর যা যা দরকার ততটুকু আপনি নেবেন। তা আপনি দেখি যে 8 নম্বর কোন পর্যন্ত আসে, আমি সেটা একটু স্ক্রল করে দেখে নেব। আপনি নোট করে নেবেন, যে কোনো ডিপার্টমেন্টের সেটা নোট করে নেবেন। আমি 8 পর্যন্ত গেলে বলতে আমার অনেক সময় লাগবে, সেজন্য 8 দেখাবো না আমি, কারণ একটা নেওয়া বা 10টা নেওয়াতে একই কথা। আমি 5 পর্যন্ত মেইনলি আমি দেখাবো। তারপর আপনার ইচ্ছা মতো 5টা আমি শেষ রোটা আমি দেখি। 5, হ্যাঁ 5-এর শেষ রোটা হলো 3178 নম্বর রো, 5-এর শেষ, 5 নম্বর চ্যাপ্টার, 3178 আমি বসাবো। এই মানে 3 নম্বর রো থেকে 3178 এই পর্যন্ত আমি নিব। তারপর একটা 1G কথা আছে, যে শিডিউল অফ রেটের যে রেট কলাম সেটা কোথায় আছে। আমি যে শিডিউলটা ব্যবহার করছি এটা ডি কলামে আছে, তো ডিটা এখানে বসাতে হবে। আপনি যদি, যেহেতু আমি অন্য ডিপার্টমেন্ট, আপনি যদি ডি কলাম ব্যতীত অন্য কলামে বসাতে পারেন, সেটা এফ কলামে বসাতে পারেন, সেটি আমি বলবো একটু কথা। কারণ যেহেতু আমি ঢাকা রিজনেরটা আমি দিয়েছি, পিডাব্লিউডি শিডিউল তো গোটা বাংলাদেশের জন্য একটাই, কিন্তু এনজিটি শিডিউল 20টা রিজন আছে সম্ভবত, 20টা রিজনের জন্য 20টা শিডিউল, শিডিউলের আইটেমগুলো সেম, কিন্তু শুধু রেট কম বাড়া আছে। সেই কারণে আমি ঢাকা রিজনেরটা দিয়েছি। আপনার প্রয়োজন মতো আপনি এফ কলামে আপনি বসে নিতে পারেন আইটেম ভিত্তিক, সেখানে তখন আপনি এফ কলাম এফ বসাবেন, তখন আপনার বসানো যে রেট আছে সেখান থেকেই এখানে ডাটা সার্চিং করে রেটগুলো নিতে পারবেন। আমি দেখাই, যেমন আমি ডি কলাম পর্যন্ত হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট, তারপর একটা নোট রাখছি, তারপর এফ কলাম, এফ কলামটা ব্ল্যাঙ্ক আছে। আপনি ইচ্ছা করলে যে কোনো রিজনের, কন্ট্রোল হোম করে প্রথমে যাই, প্রথমে যাওয়ার পর মনে করেন আপনার 211 এরই কোনো রেট আপনি এফ কলামে বসাতে আপনার এলাকার, তা আপনি বসিয়ে নেবেন। মনে করেন এখানে আছে 13 টাকা, আপনি লিখলেন 15 টাকা, লিখলেন 15.15.50 আপনি লেখেন। এইভাবে আপনি লিখে লিখে সেভ করে রাখেন আপনি প্রত্যেকটা লিখে, তাহলে আপনার রিজনটা এফ কলামে সেট হলো, তখন আপনি এফ কলাম থেকে নেবেন। সেজন্য সেজন্য আপনার সেই ফ্রিডমটা বা লিবার্টি দেওয়া আছে, যে যাদের আইটেম কোড আপনার বিভিন্ন অনেকগুলো শিডিউল আছে, আপনার এলাকার জন্য প্রযোজ্য যে রেট, তা আপনি আইটেম ভিত্তিক এফ কলামে বসিয়ে নেবেন। নেওয়ার পরে তারপর এই জায়গায় এফ বসাবেন, তখন এফ বসাবেন। যাকে এখন দেখালাম এফ বসাবো না, আমার এখানে যেহেতু ডি কলামে আছে আমি ডিটাই বসাবো। ওকে রাখলাম, তাহলে 1-এর যে স্টেপগুলো তা কিন্তু শেষ হয়ে গেল। বাস, আপনি কোনো স্টেপ যদি ভুল করেন সমস্যা নাই, কারণ আপনাকে ওয়ার্নিং দিয়ে ব্যাক করে দেবে। এখন তারপর এই যে দেখেন 2 নম্বর যে ধাপটা, 2A থেকে শুরু করে 2D পর্যন্ত, এই যে ধাপটা, এটা হলো আপনার আইটেম কোড দিয়ে সার্চ করা। তা আপনি প্রথমে দেখাবো আইটেম কোড দিয়ে সার্চ করা একটা দুইটা, এরপরে আমি আবার ওটাও দেখাবো, যে সার্চ বাই ডেসক্রিপশন। এই যে 3 নম্বর স্টেপ, 3-এর A থেকে 3-এর D পর্যন্ত এইটুকু ব্যবহার করলে আপনি নিতে পারবেন। এখন আমি মেইনলি দেখাবো এইটার দ্বারা। তাহলে
2 এর ধাপগুলো আমি ফলো করে যাই। তা আপনাকে এখানে বলা আছে ক্লিক টু ভিউ, তারপর সিলেক্ট এসওআর আইটেম নম্বর, শিডিউল অপারেটর যে আইটেম কোড নাও আইটেম নম্বর অফ ইউর ডিজায়ার ডাটা এরিয়া। আপনাদের ডিজায়ার ডাটা এরিয়া কোনটা? 3 নম্বর রো থেকে 3178 নম্বর রো, এটা আপনার ডিজায়ার ডাটা এরিয়া, যেখান থেকে আপনি রেটটা নেবেন, এই জন্য বলুন ডিজায়ার ডাটা এরিয়া। এখানে ক্লিক দিই এবং ওয়েট করতে হবে একটু, ক্লিক দিয়ে ওয়েট করবেন একটা মেসেজ না আসা পর্যন্ত। ক্লিক দিই, তারপরে আইটেমের যে কোডগুলো তার পরবর্তী নিচের যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ফিল আপ হয়ে যাবে সেই আইটেম কোড দিয়ে। এখান থেকে 3 নম্বর রো থেকে 3178 পর্যন্ত যে আইটেমগুলো আছে তার আইটেমের কোডটা এই যে এই বক্সে, এই লিস্ট বক্সে আপনার এসে হাজির হবে। এখন কিন্তু ফাঁকা ফাঁকা। আমি ক্লিক দিয়ে ওয়েট করব, সময় লাগবে একটু। ক্লিক দিই, তাই এখানে বলা আছে প্রেস ওকে অ্যান্ড ওয়েট আনটিল এ মেসেজ অ্যারাইভ। আপনি কোনো একটা পরবর্তী মেসেজ না আসা পর্যন্ত ওয়েট করবেন। ওকে অ্যান্ড ওয়েট। কাজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন শিডিউল থেকে ডাটাগুলো নিয়ে তারপরে সেই লিস্ট বক্সে বসাবে। সফটওয়্যারটি এই কাজ করবে, আপনার করতে হবে না কিছু। আপনি ইচ্ছে করলে গোটা শিডিউল নিতে পারেন, তাতে একটু সময়, এই যে স্ক্রলিং হচ্ছে ডাটাগুলো নিচ্ছে তাতে একটু সময় লাগবে, একবার নিলেই হলো। ওকে, অপারেশন সাকসেসফুল। এখন স্ক্রিনটা বড় করি। এখন আপনি দেখেন এইখানে কিন্তু এখন সব এসে হাজির হয়েছে। এখানে দেখতে পারেন যে আপনার যে ডাটা এবং আইটেম কোড আছে, আইটেম কোডের সাথে কত নম্বর রোতে আছে সেটি এখানে এসে ডিসপ্লে হয়েছে এবং অটো সার্চিং এর সুবিধার্থে এটি করা হয়েছে। এখন আমি পরবর্তী ধাপে যাব। এখন আমি ক্লিক টু গেট, আবার 2 এর বিটা দেখেন, ক্লিক টু গেট আইটেম কোড ফ্রম সিলেক্টেড সেল অফ ইউর এস্টিমেট। অফ ইউর এস্টিমেট মানে ঠিকাদারের এস্টিমেট, বা আপনার এস্টিমেট ফাইল নাম বলেন আর বিওকিউ ফাইল নাম বলেন, সেটা এখন তাহলে অ্যাক্টিভেট করব। 2 নম্বর ধাপে এই যে আপনার এস্টিমেট ফাইলটা অ্যাক্টিভেট করি। ওকে, অ্যাক্টিভেট আমার হলো, যেখানে দেখতে পাচ্ছেন যে আমার এই যে টেন্ডার, ওটিএম টেন্ডার, এটা অ্যাক্টিভেট হয়েছে। তো এটা আমি গো টপে যাই, আমি শুরু টপ থেকেই তো শুরু করব। গো টপ বললাম। এখন ছোট করে দেখি এই যে আইটেম কোড, প্রথমটা আপনি শুধু সিলেক্ট করে দেবেন, পরবর্তীকালে কিন্তু অটোমেটিক্যালি একটা নেওয়ার পর পরবর্তীটা আসবে, তারপরে এভাবে আসতে থাকবে। আপনাকে বারবার এই আইটেম কোড দেখতে হবে না, আইটেম কোড একবার নেবেন যদি আইটেম কোড থাকে। আচ্ছা, আর আইটেম কোড যদি অনেক সময় ম্যাচ না করে সেক্ষেত্রে আপনি খুঁজে পাবেন না, তখন আপনাকে ম্যানুয়ালি পরবর্তী আইটেমে আপনাকে সিলেকশন করে দিতে হবে। শুরু থেকে করব। আমি 2 নম্বর রোতে আসি এবং কোন নম্বর রোতে আসি তা আপনাকে ইন্টারফেসের উপর দেখতে পাবেন। প্রথমটাতে শুধু একবার রাখবো আর এখানে আসবো না। আপনি দেখতে পাচ্ছেন এখানে পির যে রেটের ঘর এবং ঘরগুলোকে যে বিডার্সের রেট তাকে এখন ফাঁকা আছে। শুরু করছি আইটেম কোড দিয়ে সার্চ করা। এইখানে বলা আছে যে ক্লিক হেয়ার টু গেট আইটেম কোড ফ্রম সিলেক্টেড সেল অফ ইউর এস্টিমেট। ক্লিক করি, দেখেন এই যে 5021 এবং এখানেও কিন্তু 5021। আমি নিচে ক্লিক করি, এখন আইটেম এখানে ক্লিক করি, তাহলে দেখেন এই যে 5021 এটা কিন্তু আইটেমে শিডিউলে আসে, দেখেন এখানে অটোমেটিক চলে আসে 5021, অর্থাৎ শিডিউল অফ রেটে এই আইটেমটা আসে, এখানে কিন্তু অটোমেটিক আসছে। এখানে আসার সাথে সাথে এটা এখানে এসে পড়ছে, এখানে আপনার কাজ নাই কোনো। তবে যদি এটা ভাসে কোনো সময়, তখন এই যে ফাঁকা জায়গায় ক্লিক দেবেন, তাহলে ওটা অফ হয়ে যাবে। একবার ক্লিক দেবেন, আপনি দেখতে পাবেন ফাঁকা জায়গায় কোথাও ক্লিক দেবেন, তখন ওইটা আবার চলে যাবে। আইটেমটা আপনি দেখতে পাচ্ছেন যেখানে এটা, এবং আইটেমটা এখানে শিডিউলে মানে সিলেকশন হয়েছে অটোমেটিক্যালি, এই যে লিস্ট বক্সে সিলেকশন হয়েছে। এই ধাপের 2 নম্বর 2 এর কাজ শেষ। 2 এর সি বলা আছে কি ক্লিক টু go to the selected item of the SOR in the list box above। অর্থাৎ এই লিস্ট বক্সের যে আইটেম আপনার সিলেকশন অটোমেটিক হয়েছে, আপনি ম্যানুয়ালি এটি করতে পারেন। ম্যানুয়ালি করতে হলে আপনাকে স্ক্রল করতে হবে, নিজে স্ক্রল করতে হবে, স্ক্রল করে আইটেমগুলো আপনাকে ধরতে হবে। যাই হোক, স্ক্রল করে আপনি ধরতে পারেন, ম্যানুয়ালি ধরতে পারেন, অথবা যে কোনোভাবে মাউস দিয়ে আপ ডাউন করে ধরতে পারেন। এখান থেকে আইটেমগুলো ধরতে পারেন, আইটেম কোড। যাই হোক, ওটা অটোমেটিক যেহেতু পেয়েছে 5021। এখন আমি 3 এর সি যেটা বলা আছে যে ক্লিক টু গো টু দ্য সিলেক্টেড আইটেম
অফ দি SOR ইন দ্য লিস্ট বক্স অ্যাবভ। এই লিস্ট বক্সে যে আইটেমটা ধরা আছে সেখানে যাওয়ার জন্য এটাতে আমি ক্লিক করব, ক্লিক করি। দেখেন এখানে কিন্তু এটা পেয়েছে এবং আপনাকে দেখাচ্ছে এই যে টাকা 201 টাকা এবং পর্দাটা অটোমেটিক ছোট হয়ে যাবে। তখন আপনি এটাকে এই রেটটাকে নেওয়ার জন্য আপনি বড় করবেন। বড় করে কি করবেন, এই যে আর একটা কথা বলি, যদি আপনি কোনো সময় দেখা যায় যে আপনি পাচ্ছেন না, তখন কিন্তু এই আইটেমে দেখবেন যে এই আইটেমটা না, পরের আইটেমটা আপনার ডিজায়ার্ড আইটেম, তাহলে আপনি স্ক্রল করে সেটা ধরবেন। আপনি কিন্তু সামনে পিছনে আপনি স্ক্রল করে ধরতে পারেন। যদি আপনি কাছাকাছি কোনো শিটের কোনো আইটেমে যান, যাওয়ার পরে ডাটাটা আপনি ম্যানুয়ালি কিন্তু সিলেক্ট করতে পারেন, করার পর আবার টেক করতে পারেন, মানে ইনজার্ট করতে পারেন। যাই হোক, এখানে যদি অটোমেটিক ছিল আপনার মনে নাই কত, 0 to 5 to 1, 5 to 1টা আমি অটোমেটিক ধরছিল। আমি ওইটুকুই বললাম, যদি আপনি এক্স্যাক্টলি না পান সামনে পিছিয়ে স্ক্রল করে কিন্তু আপনার ডিজায়ার যে রেটটা সেটা আপনি সিলেকশন করতে পারেন। এইভাবে করার পর আপনি প্লেস করতে পারেন। যাই হোক, এখন আমি এটি ধরি, এটি যেহেতু পেয়েছি এটি ধরলাম, ধরার পরে স্ক্রিনটা বড় করি। এরপরে ধাপটা হলো লাস্ট ধাপ, কি টেক, ক্লিক টু টেক আইটেম ফ্রম SOR মানে শিডিউল অফ রেট অ্যান্ড প্লেস ইন ইউর এস্টিমেট ফাইল, ক্লিক দিব। বাস, এরপরে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আগেরটা। তারপরটা কি, তারপরটা আপনি দেখতে পাচ্ছেন আমি 3 নম্বর রোতে ছিলাম, এখানে দেখতেই পাচ্ছেন 3 নম্বর রোতে ছিলাম। হ্যাঁ, এবং এখানেও আপনার এই যে কারেন্টও দেখতে পাবেন, খেয়াল করলেই দেখতে পাবেন যে কারেন্টও হলো 4। প্রথমে কিন্তু 3 নম্বর থেকে শুরু করছিলাম, এখন কিন্তু কারেন্টও হলো 4। তাহলে আমি এটা দেখি, এটা আবার নিব কি, এখন এই যে আমার যে এস্টিমেট ফাইল সেখান থেকে আমি আইটেমটা নিব, পরবর্তী আইটেমটা অটোমেটিক যেখানে গেছে 4 নম্বর হতে নিলাম। নেওয়ার পর দেখেন 311 এই আইটেমটা এখানে আমি ক্লিক দিই, 311 এখানে সিলেকশন করে দেখেন 55311 এটাও আছে। এটাও যখন আমি আসে তাহলে আমি এখন যাব, এই যে এটার কাজ শেষ, এখন এটাতে যাব, এই যে পেয়ে গেছে। আবার 476 টাকা আমি নেই। এই এখন কোনটা, এই যে টেক এন্ড প্লেস, এই লাস্টেরটা টেক, বাস প্লেস হয়ে গেছে। প্লেস হচ্ছে বুঝবেন কেমনে, বুঝবেন এইভাবে যে দেখেন এখানে এত জায়গায় তো আর দেওয়া যায় না। যখন আপনি রেটটা পাবেন তখন যে লাস্ট টেকেন এন্ড প্লেসড আইটেম কোথায় আছে, এই যে 5311 467 টাকাটা নিয়ে গেছে। এই যে এই কথাটা বলা আছে যে লাস্ট টেকেন যে রেটটা সেটা কোনটা, সেটা কিন্তু এই জায়গায় নাই, কিন্তু জায়গার তো লিমিটেশন আছে। সেই কারণে এই জায়গায় লেখানো আছে যে আপনার লাস্ট কোন রেটটা আপনার এস্টিমেট ফাইলে প্লেস হয়েছে তা এখানে দেখা যাবে, এবং কত নম্বর রোতে আছে তা আপনি এখানে দেখা যাবে। যাই হোক, এই দুটি আমি দেখালাম। এখন এস্টিমেট ফাইলটা অ্যাক্টিভেট করে দেখি কি ঘটলো। এস্টিমেট ফাইলটা অ্যাক্টিভেট করি, এখন ছোট করি, দেখেন কি ঘটলো। এই যে দেখেন দুটো রেটই কিন্তু পি রেটের ঘরে বসে গেছে এবং আপনার ঘরেও বসে গেছে, বিটা রেটের ঘরে কিন্তু বসে গেছে। 10% এসে কম সেটাই বসছে। এটা কিন্তু আপনার রাখা যাবে না। আপনি আপনার মতো করে এর কাছাকাছি একটা কোড করবেন। যদি 10% লেসে 10% লেস হোক বা অ্যাড পার হোক, যেটাই হোক না কারণ সেটা আপনার ইচ্ছে মতো কিন্তু আপনি একটু পরিবর্তন করবেন। এখানে শুধু অটোমেটিক আসছে কি জন্য, আপনাকে একটা ধারণা দেওয়ার জন্য, এবং শেষেও কিন্তু এটা থাকবে। দেখেন এই যে পিস রেট অ্যাড পার্সেন্টেজ লেস, অ্যাড পার্সেন্টেজ মানে এখানে 10% লেস আমি ধরেছি, সেই জন্য এখানে 10% লেসের রেটগুলো এখানে দেখাইছে। আপনি অ্যাড পার ধরলে অ্যাড পার দেখাবে, 5% লেস ধরলে 5% দেখাবে। তারপর এটা দেখে দেখে আপনি আপনার রেটগুলো কোড করতে পারবেন, সেই সুবিধার্থে এটি দেওয়া। যাই হোক, আমি দেখালাম যে আইটেম কোড দিয়ে কিভাবে আপনি পেতে পারেন। তাহলে প্রথম এক আর 2 নম্বর আমি দেখালাম, বাই আইটেম কোড দিয়ে কিভাবে আপনার সার্চগুলো রেটগুলো পাবেন, এবং তা আপনার রেট ফাইলে বা আপনার এস্টিমেট ফাইলে আপনি পির ঘরে বসাবেন এবং আপনার ঘরে বসাবেন। পির ঘরে নিলে একটা সুবিধা হলো রেটগুলো প্রত্যেকটা আপনি জানছেন। পির যে এস্টিমেট কস্ট তা যদি এই যে কোয়ান্টিটি যেহেতু দেওয়া আছে, আপনার পির যে এস্টিমেট কস্ট যদি আপনি বের করতে চান অ্যাপ্রক্সিমেটলি, তাহলে আপনি সেটাও করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে যে তার টোটাল এস্টিমেট কস্টটা কত। যাই হোক, এখন আমি পরবর্তীতে যাব, সেটা হলো মাস কংক্রিট। এটি দেখাবো, এটি কিন্তু আর আইটেম কোড দিয়ে করবো, এখন ডেসক্রিপশন দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। এই সিলেকশন করলাম এটা 3 নম্বর থেকে। এখন আমি যাব এই যে বাই ডেসক্রিপশন, কিভাবে সার্চ করবো, যদি আইটেম কোড না থাকে তখন কিভাবে করবো। যেমন পিডাব্লিউডি রেট আছে, সেটা আপনাকে ডেসক্রিপশন দিয়ে সার্চ করতে হবে, বা অন্য ডিপার্টমেন্টের রেট যারা আইটেম কোড দেয় না টেন্ডারে, তাদেরটা আপনার ডেসক্রিপশন দিয়ে সার্চ করতে হবে। সেই জন্য প্রথমে অপশনটা ধরতে হবে যে বাই ডেসক্রিপশন, এখানে ক্লিক দিতে হবে একবার।
ক্লিক দিলে পর নীল হয়ে যাবে, নীল হওয়া মানে এটা অ্যাক্টিভ হলো। এরপরে কি করব, গেট টেক্সট, গেট টেক্সট, গেট পুট অথবা গেট টেক্সট টু সার্চ। পুট মানে হাতে পুট করবেন, যে হাতে বসাচ্ছেন হাতে পুট করবেন, হাতে আপনি কোনো আইটেম নম্বর অথবা আইটেম নম্বর তো ডেসক্রিপশনের কিছু পার্ট, ব্রিক ওয়ার্ক, রেইনফোর্স কংক্রিট, প্লাস্টার, এই ধরনের কোনো 2-4টা কথাবার্তা লিখে কনজিকিউটিভ ওয়ার্ড, যখনই কোনো 2-4টে ওয়ার্ড দ্য ব্রিক ওয়ার্ক, রেইনফোর্স কংক্রিট ওয়ার্ক বা প্লাস্টার ওয়ার্ক বা পেইন্ট ওয়ার্ক, এই ধরনের যে কি ওয়ার্ডগুলো আছে একটা আইটেমের, তা কিন্তু 2-3টা কনজিকিউটিভ ওয়ার্ড আপনি কিন্তু হাতে এখানে লিখে দিতে পারেন। লিখে দিয়ে কিন্তু সেই 2-3টে ওয়ার্ড দিয়েও কিন্তু আপনি সার্চ করতে পারেন। তো অবশ্যই যে 2টা বা 3টে বা 4টে ওয়ার্ড দেবেন, তা কিন্তু পাশাপাশি ওয়ার্ড, কনজিকিউটিভ হতে হবে। পাশাপাশি ওয়ার্ডগুলো হলে তখন আপনাকে শিডল অফ রেটে নিয়ে যাবে যে এই কথাগুলো কোথায় আছে, সেই আইটেমে আপনাকে নিয়ে যাবে। সুতরাং পুট বলতে এখানে বোঝানো হয়েছে ম্যানুয়ালি পুট, আর গেট বলতে পারে এই বাটনটা, এটা কিন্তু বাটন, বাটনে ক্লিক দিলে আপনার ডেসক্রিপশনটা নেবে। যেমন আমি 3 নম্বর রোতে আসি, এখন আমি আবারও দেখাই যে এই যে এখানে তো নিয়ে গেছে, এই যে এটাতে আসি যে মাস কংক্রিট, সার্চ করবো বাই ডেসক্রিপশন, দেখি পাই কিনা। তাকে আমি টেক বলবো, টেক বলে ডেসক্রিপশনটা এখানে আসবে, দেখুন এখানে আসছে। এখন আমি শুধু সার্চ করবো 3-এর বি 3-এর সি, সার্চ বলি, হ্যাঁ পাইনি, ওই ধরনের ডেসক্রিপশন এখানে কিন্তু ম্যাচ করে নাই, সেজন্য আজ পাইনি, লাল দেখানো। তখন আমার বুদ্ধি কি করতে হবে সেটিও আমি এখন বলবো। আমি এস্টিমেটটা অ্যাক্টিভেট করি। আমি তখন করব কি, যখন পেল না তখন এখান থেকে মাস কংক্রিট ওয়ার্ক ইন ফাউন্ডেশন, এই কথাটুকু শুধু নিব। এখানে ডবল ক্লিক করি, যে মাস কংক্রিট মানে যেটা মাস কংক্রিট ইন ফাউন্ডেশন, এই কথাটা নিব, দেখি তাতে খুঁজে পাই কিনা। কন্ট্রোল সি করে নিলাম, কপি করে, তারপর ইএসসি চাপলাম, তখন সিলেকশনটা। এখন আমি এখানে বসাবো, সিলেকশন হলো, ব্যাকস্পেস করে কন্ট্রোল ভি করে আমি এখানে বসালাম। এবার আমি সার্চ করব, এবার আমি এখানে তো আসি, সার্চ করবো, দেখি এখন পাই কিনা। এবার দেখেন পেয়ে গেছে, ফাউন্ড। তাহলে পি যেটা আপনার ডেসক্রিপশনটা দিয়েছে তা কিন্তু এই আইটেমের সাথে হুবহু মিল নাই মাস কংক্রিটের। তারপর এবং এখানে কিন্তু রেটও নাই, তা নিশ্চয়ই তাহলে পরেরটা বা কোনো একটা রেসে সেজন্য ফুল ডেসক্রিপশনটা আপনার পড়তে হবে। যে ফুল ডেসক্রিপশন যদি আপনি পড়েন তাহলে বুঝবেন যে কোন আইটেমটা, এই যে এটা দেখাই, ছোট করি, তাই এটাকে একটু বড় করেন, বড় করে দেখেন যে আসলে কোথায় কি এটা। এখানে যে কথাবার্তাগুলো আছে সাধারণত লাস্টের দিকে থাকে, লাস্টের দিকে থাকে যে আপনি ডিপার্টমেন্টে যে কোন আইটেমটা এটা হতে পারে পুরোটা দেখবেন, দেখার পরে আপনি স্ক্রল করবেন, ছোট করে রাখেন, পুরোটা দেখবেন, দেখার পর আপনি দেখবেন যে আসলে কোনটা। এটা শিডিউলটা অ্যাক্টিভেট করি, এখন শিডিউল থেকে যদি নিব পিএস এসআরটা অ্যাক্টিভেট করি, মিনিমাইজ করি। এখন দেখেন যে এই যে টাকাটা, এটা তো আসলে নয়, যদিও এটা খুঁজে পাইছে প্রথম, তাহলে এই যে সাইডের যে অংশ তাহলে এটা হতে পারে অথবা এটা হতে পারে। আবার এটাকে সাইডের পরে 5, দেখেন 5-3-4, তারই আবার 1-2, আবার 5-3-5, তাহলে এটা নয়, তাহলে এই যে একটা কিছু হতে পারে অথবা এটাও হতে পারে, কারণ এটাও তো মাস কংক্রিট ইন ফাউন্ডেশন। সেই জন্য আইটেমের ফুল ডেসক্রিপশনটা আপনি দেখে নিয়ে বুঝবেন এটা, এটা নাকি এটা। যাই হোক, এত আমি সময় পাবো না ফুলটা দেখার, আমি সে মনে করলাম যে এইটা টাকা, এটা এই যে কোনো জায়গায় মাউস পয়েন্টার রাখেন, রাখার পরে আপনি যদি প্রেস করেন তাহলে এই 8,714 টাকাটা বসে যাবে, সেটি আমি করব। তাহলে আমি টেক অ্যান্ড প্লেস বলবো। টেক অ্যান্ড প্লেস বলার আগে শিওর হওয়া দরকার, যেহেতু আমি এই এস্টিমেট ফাইলটা নাড়াচাড়া করছি, দেখেন এই কোথায় আছে। হ্যাঁ, ওই 3 নম্বর এটাতেই আছে, এই যে 7 পয়েন্ট, ওই রোতে থাকতে হবে। তো এখন এখন আমি শিডিউলটা অ্যাক্টিভেট করি, শিডিউল অ্যাক্টিভেট করলাম, তারপর তো আইটেমটা ধরাই আছে, তবু দেখে নিই যে আইটেম ধরাই আছে, ধরা থাকা অবস্থায় যে কোনো টেক অ্যান্ড প্লেস বলবো, টেক, দেখেন হয়েছে কিনা। এই যে এটা পাইছে টাকাটা, এখানেই দেখতে পাবেন যে টাকাটা পেয়েছে কিনা। এই যে 8,700 কত টাকা আপনার শিডিউল অপারেট থেকে নিয়ে এসে এবং আপনার এস্টিমেট ফাইলে প্লেস করছে। তাহলে কি দেখালাম, বাই ডেসক্রিপশন সার্চিং। আরো একটা দেখায় বাই ডেসক্রিপশন সার্চিং, যে পাই কিনা। যাই হোক, আপনার শিডিউল এখন 6 নম্বর রোতে আসেন এস্টিমেটে, সেখানে যাই, দেখি অ্যাক্টিভেট করে, এই যে এটা 1-2-4, এটা মাস কংক্রিট করলো, তারপর এটা আসছে, এটা এখন পাই কিনা সেটাও একটা ব্যাপার, মানে এই ধরনের নাও থাকতে পারে। তাহলে নাও থাকতে পারে, কারণ আইটেমের তো পিটা অনেক সময় দেখা যায় যে একটু চেঞ্জ করে দেয় বা সমস্যা করে, সেই জন্য এই ধরনের হয়তো নাও পাওয়া যেতে পারে। তাহলে এটা আমি ধরি,
উদ্দেশ্য শুধু সার্চ করে পাওয়া, দেখা, এই আর কিছু না। যেরকম 5 নম্বরটা ধরলাম, ডিসক্রিপশনটা নিব আমি, এই যে এখানে নিলাম টেক, এখন আমি সার্চ করব, সার্চ, এবার পাইছে, পাইলেও কিন্তু দেখেন এই যে ফেব্রিকেশন আবার ভাগ আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে তো রেট নাই, তাহলে কোনো একটা হবে এর, তার পরবর্তীতে কোনো একটা হবে, এইগুলোর কোনো একটা হবে, আপনি একটা ধরবেন যেটা আইটেমের ডেসক্রিপশন যেভাবে আছে সেটা পুরো পরে ধরবেন যে আসলে কোনটা, যে কোনটা সে এটা, তখন ধরবেন, সামনে বিশেষ করে ধরার পরে আইটেমটা ফুড ডেস্কে টেকেন প্লেস, ওকে। এই যে এখানে দেখতে পাবেন যে 101 টাকা এটা পেয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এবং আপনি আপনাকে পরবর্তী আপনার যে এস্টিমেট ফাইল তার পরবর্তী রোডটা কিন্তু অটোমেটিক গেছে। আমি দেখি মিনিমাইজ করে, অ্যাক্টিভেট এস্টিমেট, মিনিমাইজ, দেখেন এই যে টাকাটা এখানে এসে গেছে। যাই হোক, আপনারা তখন কারণ সবগুলো আপনারা নেবেন, কিন্তু ভিডিও তো আর এত বড় করতে পারি না, সেই জন্য আমি দেখালাম বাই ডেসক্রিপশন কিভাবে সার্চ করবেন এবং বাই আইটেম নম্বর দিয়ে কিভাবে সার্চ করে পি রেটটা আপনার এস্টিমেট ফাইলে বা বিওকিউ ফাইলে বসাবেন, আপনার এখানে বসাবেন, দেখবেন, তারপরে আপনি এখান থেকে তো থাকবেই, আপনি এটা চেঞ্জ করে দেবেন। আপনি 180 টাকার পথে আপনি অন্য কিছু করবেন, সে আমি এটা করবো না, 180.001 করবো, ওকে, 001, এটি আপনি ম্যানুয়ালি করতে হবে, যে বিজা ডেট ফাইল রেট, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি করতে হবে ফাইনালি, 10% লেস মিলানো এটা ওটা, তা কিন্তু অন্যগুলো অটোমেটিক হবে, কিন্তু রেটটা শুধু আপনাকে ম্যানুয়ালি বসাতে হবে। যাই হোক, এটার বেশি আমি আর এখন দেখাবো না, আমার উদ্দেশ্য ছিল হলো আইটেমগুলো নেওয়া, এভাবে আপনি সবগুলো নিতে পারেন। তবে এখানকার কিন্তু কাজ আমার এখানে শেষ। আমি, আপনারা নিজেরা যখন কোনো ইন্টারফেস পাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত একবার করে শুধু দেখবেন যে কোথায় কি লেখা আছে, তারপরে আস্তে আস্তে কাজ করা শুরু করবেন। যাই হোক, এখন আমি ব্যাক করে যাব, ভিডিওটা বন্ধ করব, যে কিভাবে আপনার শিডিউল অফ রেট থেকে যে যে রেস্ট টেকিং ফ্রম যে পিস রেস্ট টেকিং ফ্রম যে পিস এসওআর ফাইল, শিডিউল অফ রেট ফাইল অ্যান্ড প্লেস ইন ইউর এস্টিমেট ফাইল। এখন আমি এই মুহূর্তে আপাতত এই পর্যন্ত শেষ করছি এই ভিডিওটা। আর একটু কথা বলে নেই, যে এর পরবর্তী ধাপটা যেটা আমি বলি, এই পর্যন্ত নেওয়া শেষ হলো আবার 2A, তারপর আপনি এই যে 3A দিয়ে টোটাল প্রাইস করা, আইটেম ওয়াইজ টোটাল গ্র্যান্ড টোটাল, তারপর 10% লেস মিলানো, সেটি আপনি করতে হবে সফটওয়্যারের মাধ্যমে। তারপরে আপনার যে রেটগুলো কোড করবেন তা অটো আপলোড হবে এই ধরনের শখ থেকে, বা আপনি যে শখই করেন না কেন, আপনার রেটগুলো এক্সেল ফাইলে সেট করা থাকলে সেখান থেকে অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে ইজিবি ফর্মে। তারপরে কম্পিউটার ওয়ার্কের লিস্ট আপনার অটো আপলোড হবে, অনগোয়িং ওয়ার্কের লিস্টটা অটো আপলোড হবে, এইগুলো এই মাধ্যমে আপনি করতে পারবেন। সেটা আপনার এখন মূল উদ্দেশ্য নয়, প্রাথমিক হলেও যে কাজগুলো করতে পারবেন। মোদ্দা কথা হলো যে আপনার রেট কোড করা ছাড়া ম্যানুয়ালি আর কোনো কাজ আপনার হাতে করতে হবে না, এই সফটওয়্যারের মাধ্যমে সবই অটোমেটিক আপনি করতে পারবেন, শুধু কাজটা মাউস ব্যবহারের। যাই হোক, তা ওইটাতে আমি আবারও যাই, শেষটা ওখান থেকে আমি বিদায় নিব, যে এখন আমি আপাতত এখানে শেষ করছি।